আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জিনিয়াস কম্পিউটার সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। যারা ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপের কাজ করেন অথবা কাজ শিখতে আগ্রহী তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করতেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিসি অ্যানালাইজার কার্ড। অর্থাৎ এই অ্যানালাইজার কার্ডের মাধ্যমে আমরা কম্পিউটার মাদারবোর্ডের কোন জায়গায় সমস্যা এটা সহজেই আমরা ফাইন্ড আউট করতে পারি। সেটা কি বিআরএম সেকশনের সমস্যা, সাউথ ব্রিজের সমস্যা, নর্থ ব্রিজের সমস্যা, ক্লক জেনারেটরের সমস্যা, সিমুস সেকশনের সমস্যা, না র্যাম সেকশনের সমস্যা, মূলত কোন সেকশনের সমস্যা, এই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে আমাদের সাহায্য করে এই পিসি অ্যানালাইজার কার্ড। একটু খেয়াল করেন, পিসি অ্যানালাইজার কার্ডের মধ্যে কয়েকটা 8টা লাইট আছে। মূলত এই 8টা লাইট 8টা সেকশনের ইন্ডিকেট করে কোন জায়গায় কী সমস্যা। এছাড়া দেখেন এইখানে 8টা সংখ্যা আছে। এইখানে বিভিন্ন সময় বিভিন্ন কোড উঠে, ওই কোড দেখে আমরা আসলে বুঝতে পারি আসলে কোন জায়গায় সমস্যা। এই দেখেন এইখানে একটা বিপ কোড আছে, এইখানে যদি এইটা বিপ কোডের কাজ হইলো, যদি র্যামে কোনো সমস্যা থাকে তখন আপনার একটা বিপ শব্দ হবে, একটা সাউন্ড হবে। আর যদি র্যামে সমস্যা না থাকে তাহলে সাউন্ড হবে না। অর্থাৎ এইটার মাধ্যমে আমরা কম্পিউটারের মাদারবোর্ডের যে কোনো কোন জায়গায় সমস্যাটা এটা সহজেই আমরা নিরূপণ করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। এইটা আমাদের অনেক বেশি হেল্প করে এই অ্যানালাইজার কার্ড। এই অ্যানালাইজার কার্ডের বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। মূলত এইখানে দেখেন লেখা আছে -12 ভোল্ট, +12 ভোল্ট, +5 ভোল্ট, 3.3 ভোল্ট। এই ভোল্টগুলা মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় যায়, সরবরাহ করে। যদি দেখি যে এই লাইটটা ভালোভাবে জ্বলছে, +12 ভোল্ট, -12 ভোল্ট, 5 ভোল্ট, 3.3 ভোল্ট, তাহলে বুঝতে হইব এই সাপ্লাইগুলো আমাদের ভালো আছে। আর যদি দেখি যে এর কোনো একটা লাইট ভালোভাবে জ্বলে না, ঠিক আছে, অফ হয়ে আছে, তাহলে বুঝতে হইব আমাদের হয়তো পাওয়ার সাপ্লাইয়ের কোনো একটা জায়গায় সমস্যা, কোনো একটা ওয়্যারের সমস্যা। যে অর্থাৎ রেড কালার যদি দেখা যায় যে 12 ভোল্ট এই লাইটটা অফ আছে, তাহলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাইয়ের যে হলুদ যে তারগুলো আছে ওইটাতে 12 ভোল্ট প্রোভাইড করতেছে না। আমরা তখন পাওয়ার সাপ্লাইটা ভালোভাবে চেক দেবো যে আমাদের আসলে পাওয়ার সাপ্লাই হলুদ তারে 12 ভোল্ট আছে কি না। এরপর দেখা গেছে এটা 5 ভোল্টটা আপনার ধরতেছে না। 5 ভোল্টের যে লাইটটা আছে এটা যদি না ধরে, তাহলে বুঝবো যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে 5 ভোল্ট রেড কালার লাল যে তারগুলো আছে, এইখানে লাল তারের মধ্যে 5 ভোল্ট আসতেছে না, আমরা ওইটা চেক দিব। ঠিক আছে, এইভাবে আমরা যদি দেখি যে অরেঞ্জ কালার লাইটটা অফ আছে, তাহলে আমরা এই অরেঞ্জ কালারে 3.3 ভোল্ট, ঠিক আছে, প্রোভাইড করে, আমরা অরেঞ্জ কালারে 3.3 ভোল্ট আমরা চেক দিব। যদি দেখি যে এই লাইটগুলা কোনো একটা লাইট অফ আছে কিন্তু আমার পাওয়ার সাপ্লাইটা ভালো আছে, তাহলে আমাদের সেক্ষেত্রে যেই লাইটটা অফ থাকবো ওই লাইটটা যেমন 3.3 ভোল্ট, তাহলে 3.3 ভোল্ট মাদারবোর্ডে কোন কোন জায়গায় গেছে এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখে আমরা সহজেই সমাধান করতে পারি। তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এইখানে দেখেন ক্লক জেনারেটর আছে, ঠিক আছে, CLK ক্লক, তারপরে RID, ঠিক আছে, তারপরে ফ্রেম, তারপরে রিসেট। এই যে 4টা লাইট, এই 4টা লাইট মূলত 4টা সেকশনের
জিনিস 4টা সেকশন নিয়ে আলোচনা করে। আমরা যদি একটু দেখি বিস্তারিত খাতার মধ্যে, রিসেট অন এবং 00 কোড দেখায়, তাহলে বিআরএম সেকশন প্রসেসরের সমস্যা। রিসেট বাতিটা অন, যদি আমরা দেখি এই রিসেট বাতিটা জ্বলতেছে, বাট এইখানে 0000 কোড দেখায়, এখানে 000 কোড দেখায়, কিন্তু এই যে রিসেট যে বাতিটা আছে এটা অন, তাহলে বুঝতে হবে আমাদের প্রসেসরের সমস্যা আছে, বিআরএম সেকশন ভালো আছে। বিআরএম সেকশন মূলত এই যে এই জায়গাতে শুরু হয়ে এই পর্যন্ত এইটা হচ্ছে বিআরএম সেকশন। ঠিক আছে, প্রতিটা মাদারবোর্ডেই এই যে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই জায়গাতে শুরু হয়ে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এইটুকু হলো বিআরএম সেকশন। অর্থাৎ ঠিক আছে, যদি দেখি যে আমাদের রিসেট বাতিটা এই যে রিসেট বাতিটা অন আছে, কিন্তু এইখানে 0000 কোড দেখায়, তাহলে ভাববো যে আমাদের প্রসেসরে সমস্যা। আর যদি দেখি যে রিসেট বাতি অফ থাকলে বিআরএম সেকশনে সমস্যা। আর যদি আমরা একটু খেয়াল করি, যদি এই রিসেট বাতিটা অফ থাকে, এই বাতিটা যদি অফ থাকে, তাহলে নিশ্চিত ধরে নিব আমাদের যে বিআরএম সেকশনটা আছে, ঠিক আছে, এই বিআরএম সেকশনের সমস্যা। তখন আমরা বিআরএম সেকশনের বিভিন্ন কম্পোনেন্ট যেমন মোসফেট, কয়েল, ক্যাপাসিটার, ট্রানজিস্টর, এগুলো আমরা চেক দেব যে কোনোটা আসলে শর্ট হয়ে আছে কি না। ঠিক আছে, এরপর যদি আমরা একটু খেয়াল করি, যদি এইখানে যদি C1 থেকে C9 কোড দেখায়, তাহলে র্যামের সমস্যা। আমরা একটু খেয়াল করি, এইখানে C1 থেকে C9, হ্যাঁ, যে কোনো একটা কোড দেখাতে পারে। যদি দেখি যে এইখানে C1 থেকে C9-এর মধ্যে কোনো একটা কোড দেখায়, তাহলে নিশ্চিত ধরে নিব যে আমাদের যে র্যামের সমস্যা। কিসের সমস্যা? র্যামে অথবা র্যাম স্লটে সমস্যা। C1 থেকে C9-এ থাকলে র্যাম সমস্যা হয়, আর E1 থেকে E9 কোড দেখালে র্যাম স্লট, ঠিক আছে, এইগুলানের সমস্যা থাকে। অথবা এই যে বিপ কোড, এইটারে বলা হয় বিপ কোড। অর্থাৎ যদি র্যামে কোনো সমস্যা থাকে, এখানে একটা বিপ টুট টুট এরকম একটা বিপ শব্দ হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের র্যামের সমস্যা। তখন আমরা নতুন আরেকটা র্যাম লাগাইলে ইনশাল্লাহ আমাদের মাদারবোর্ডটাতে ডিসপ্লে আসবে। একটু খেয়াল করি, এটা হচ্ছে ক্লক। যদি ক্লক জেনারেটর এই বাতিটা অফ থাকে, তাহলে নিশ্চিত ধরে নিতে হবে আমাদের যে ক্লক জেনারেটর আছে, ক্লক জেনারেটর আইসি বা ক্লক সেকশনের সমস্যা। এই যে দেখেন বড় একটা আইসি আছে, লম্বা একটা আইসি, হ্যাঁ, দুই পাশে অনেকগুলা লিক, এটারে বলা হয় ক্লক আইসি। তখন যদি দেখি যে এই জায়গায় এই যে ক্লক বাতিটা অফ থাকে, তখন আমরা এই আইসির আশেপাশে যেই কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো আমরা চেক দিব। ঠিক আছে, যে এইখানে আসলে ভোল্টেজটা প্রোভাইড করছে কিনা। যদি ভোল্টেজটা প্রোভাইড না করে বা কোনো একটা কম্পোনেন্ট শর্ট থাকে, তখন ওই কম্পোনেন্টটা আমরা শর্ট যে কম্পোনেন্টটা সেটা রিমুভ করে দেব। যদি পসিবল হয় অন্য আরেকটা মাদারবোর্ড থেকে আমরা সেই কম্পোনেন্টটা লাগাই দেব। আর না হলেও সমস্যা নাই, শর্ট যে কম্পোনেন্টটা আছে ওইটা যদি আমরা রিমুভ করে দিই, আমার যে ডিসপ্লে আছে ওই ডিসপ্লে ইনশাল্লাহ আসা পড়বে।
আইডি বাতিটি যদি অতিরিক্ত জ্বলে থাকে তাহলে সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ এবং মোসফেট ট্রানজিস্টর বা অন্য কোনো কম্পোনেন্টে সমস্যা। অতিরিক্ত বলতে এই বাতিগুলা নর্মালি যেভাবে জ্বলে, যদি দেখি আইডি যে ইয়াটা আছে, আইডি যেই লাইটটা আছে এইটা যদি অতিরিক্ত জ্বলে, মানে অন্য যে লাইটগুলো আছে তার সে অতিরিক্ত এটা জ্বলতেছে, তখন বুঝতে হইব যে আমাদের যে মাদারবোর্ডে এই যে নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, হ্যাঁ, এই নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজের আশেপাশে কোনো একটা কম্পোনেন্টে সমস্যা। তখন আমরা ওই নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজের আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এইগুলো আমরা ভালোভাবে চেক দিব, তাহলে বোঝা যায় আমাদের সমস্যাটা সহজে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এরপরে দেখেন, ফ্রেম বাতিটি যদি না জ্বলে তবে এসআইউ যে সেকশনটা আছে এসআইউর আশেপাশে আমরা চেক দিব। এই যে দেখেন ফ্রেম যেই লাইট, এই লাইটটা আছে যে দেখা যায় এই ফ্রেম যেই লাইটটা আছে এটা যদি অফ থাকে, ফ্রেম যে লাইটটা আছে এটা অফ থাকলে এসআইউ যে চিপটা আছে, এসআইউ চিপ বলতে আপনার সুপার ইনপুট আউটপুট যে আইসিটা আছে, ঠিক আছে, এই যে দেখেন বড় একটা আইসি, এই বড় আইসিটা বলা হয় এসআইউ আইসি, অর্থাৎ সুপার ইনপুট আউটপুট। এই আইসিটাই মূলত ভোল্টেজটা ম্যানেজমেন্ট করে, অর্থাৎ এই আইসি থেকে বিভিন্ন সেকশনে ভোল্টেজটা প্রোভাইড করা হয়। যদি দেখি যে ফ্রেমের যে বাতিটা এটা জ্বলে না, তখন বুঝতে হইব যে আমাদের এসআইউ যে আইসিটা আছে এই আইসিতে সমস্যা। তখন আমরা কি করব, এটার আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে ওই আশেপাশে কম্পোনেন্টগুলো আমরা ভালোভাবে চেক দিব যে আসলে কোনো একটা কম্পোনেন্ট শর্ট আছে কি না, হ্যাঁ, অথবা আমরা এইভাবে আমরা হালকাভাবে আমরা শর্ট করে দিব। অনেক সময় এই শর্ট করে দিলে ইয়ে হয়ে যায়, অথবা এই জিনিসগুলো আমরা ভালোভাবে ওয়াশ করলেও যদি এই যে ডিসপ্লে না আসে, আমরা হালকাভাবে আমরা হটগান দিয়ে একটু হিট প্রোভাইড করব, তাহলে এইখানে যদি কোনো ড্রাই জ্বালাই থাকে ওই ড্রাই জ্বালাইটা বা কোনো শর্ট থাকে ওই শর্টটা রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে ইনশাআল্লাহ আমরা যদি এই পিসি অ্যানালাইজার কার্ড বুঝে আমরা কাজ করতে পারি, তাহলে সহজেই আমরা আমাদের যদি কম্পিউটারের মাদারবোর্ডে কোনো সমস্যা থাকে তাহলে এটা ফাইন্ড আউট করতে পারবো ইনশাআল্লাহ। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে যৎসামান্য উপকার আসে তাহলে আশা করব লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে, ঠিক আছে, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।